কাঁচা মটরশুঁটি বা কড়াইশুঁটি তার সঙ্গে যদি এইভাবে কাঁচা ডিম দিয়ে এরকম একটা সুন্দর রান্না করো না, যদি মাছ মাংস পাশে থাকে, মাছ মাংস বাদ দিয়ে সবাই এটাই খাবে, গ্যারেন্টি আমি নিলাম। তাহলে চলো দেরি না করে এই সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখে নেওয়া যাক। আশা করি তোমাদের ভালো লাগবে আজকের রান্নাটা। বেশ খানিকটা মটরশুঁটি বা কড়াইশুঁটি নিয়েছি, তার সঙ্গে লাগছে 3টের মতো ডিম। আমি এখানে শুরুতে 2টো নিয়েছিলাম, পরে একটা নিয়েছি। তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে সুন্দর করে বেটে নিয়েছি, আর নিয়েছি বেশ খানিকটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোকেও একসঙ্গে বেটে নিয়েছি। এখন এই মটরশুঁটি বা কড়াইশুঁটিটাকে মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নেব, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপর এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কোনো রকম জল কিন্তু পেস্ট বানানোর জন্য দেব না। তো এরকম একটা পেস্ট হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চামচ দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটা, তার সঙ্গে 1.5 চামচের কাছাকাছি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখন এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই 2টো ডিমকে আমি দিয়ে দেব। তো এরপর এই সব কিছুর একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নেব। ডিমটা আলাদা করে ফেটিয়ে মটরশুঁটির সঙ্গেও মেশাতে পারো, তবে মেশিনে করলে স্মুথ পেস্টটা মানে যে ঘোলটা হবে সেটা খুব সুন্দর হবে। ডিম দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে এরকম একটা সুন্দর ঘোলের মতো বা পেস্ট আমি বানিয়ে নেব। 2টো জিনিসকে আলাদা আলাদা করে ফেটিয়েও তোমরা একসঙ্গে মিশিয়ে এই ঘোলটা বানিয়ে নিতে পারো। তাহলে এখন রান্নাতে চলে যাওয়া যাক। একটা কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটুখানি হলদি পাউডার আর একটুখানি জিরা পাউডার দিয়ে দেবো। প্রায় সঙ্গে সঙ্গেই কয়েক সেকেন্ডের মধ্যেই ওই বেটে রাখা মটর আর ডিমের যে মিশ্রণটা বানালাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে তোমরা ধনে পাউডার, গরম মশলা পাউডার এসবও দিতে পারো, তবে আমি বেশি মশলা এখানে দিচ্ছি না। এখন কি করব, মিডিয়াম ফ্লেমে এই যে পেস্টটা আছে এইটাকে হচ্ছে এর মধ্যে যে জলীয় অংশটা আছে ওটাকে শুকিয়ে নেব। আর দেখবো এটা ধীরে ধীরে না শক্ত হয়ে আসছে। ডিমের ব্যাপারটা যেহেতু আছে, তো ডিমটা কি করবে, পুরো মটরশুঁটিটাকে একটা বাইন্ডিংয়ের কাজ করবে। তো একটু পরেই দেখবে এটা না একটুখানি চিটচিটে ভাব চলে আসছে। তো এটাকে ওই মিনিট 2-3 মতো রান্না করে নেবে। দেখবে এটা কড়াইয়ের গা থেকে সরে সরে আসছে, তখন বুঝবে এটা রান্না হয়ে গেছে। এখন এটা একটা বাটির মধ্যে নিয়ে নেব, প্লেটের মধ্যে। প্লেটটাকে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন এটাকে ধোকা শেপে এরকমভাবে তৈরি করে রেখে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে দেখবো এটা না সুন্দরভাবে জমাট কিন্তু বেঁধে গেছে। যদি তোমাদের এই মিশ্রণটাতে একটু চিটচিটেভাবে কম আসে বা ডিম কম পরিমাণ ব্যবহার করো, তাহলে একটুখানি বেসন বা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চিটচিটে ভাবটা চলে আসবে এবং জমাট বাঁধতেও তোমার সুবিধাই হবে। এরপর এটাকে হচ্ছে কেটে আমি এরকম বরফি শেপে করে নেব। আমি এখানে 4 কোনা করেই কেটেছি, তো তোমরা বরফি শেপেও কেটে নিতে পারো। আর কি সুন্দর মটরগুলো জমাট বেঁধেছে দেখো, পুরো একেবারে পনিরের মতো উঠে এসেছে। তো এগুলোকে কাঁচা মটরের ধোকাও তোমরা বলতে পারো। তো এখন এগুলোকে ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম, তোমরা সর্ষের তেলেও এটা ভেজে নিতে পারো। তেলটা গরম হলে খুব সাবধানে এই একটা ধোকা বা যে কাঁচা মটরের পনির বানালাম এগুলোকে দিয়ে দেব। আর এটাকে কি করব, মিডিয়াম ফ্লেমে 2টো সাইডে লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজার সময় কিন্তু খুব সাবধানে এগুলোকে উল্টে পাল্টে নিও, বেশি একসঙ্গে ভেজো না, তাহলে কিন্তু ঘেটে যেতে পারে, ভেঙে যেতে পারে, ভীষণই নরম এগুলো। তো দেখো এরকম সুন্দর করে লাল লাল করে আমি 2টো সাইডে ভেজে নেব। তো এগুলো তো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। আর তারপরে আবার যে কটা আছে সে কটাকে ভেজে তুলে নেব। এখন এই তেলের মধ্যেই আমি একটা কেটে রাখা বড় সাইজের আলুকে সামঞ্জস্য করেই কেটেছি ধোকার সঙ্গে, সেটা দেখে বুঝে গেছো। তো এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। তোমরা আলুটাকে আগে থেকে সেদ্ধ করেও ভেজে নিতে পারো, আমি এখানে কাঁচা আলুই ভেজে নিচ্ছি। তো আলুটাকে একদম লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নেব। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। এই ভাজা তেলের মধ্যেই, বাকি বেঁচে যাওয়া তেলের মধ্যেই সামান্য আর একটু সর্ষের তেল যোগ করে দিলাম। তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটুখানি সাদা জিরে। তারপর ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন বেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু মিডিয়াম টু বড় সাইজের ছিল, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে রান্নাটাতে দিতে পারো। তারপর একটুখানি নুন দিয়ে পেঁয়াজটাকে হচ্ছে সুন্দর করে ভেজে নেব। যখন পেঁয়াজের এই পেস্টটা সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি কি করব, 2 চামচের কাছাকাছি দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো এই আদা রসুনটাকে তোমার পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নেব যতক্ষণ না এটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আমি এই রান্নাটা তোমার করেছি সর্ষের তেল আর সাদা তেল মিলিয়ে মিশিয়ে, তোমরা যে কোনো এক প্রকার তেলও ব্যবহার করতে পারো। এখন এটার মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব। তোমরা টমেটোর জায়গায় টমেটো পেস্টও ব্যবহার করতে পারো। টমেটোটা যখন কাঁচা গন্ধ চলে যাবে এবং একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে হলদি পাউডার, জিরে পাউডার, 2 রকমের লঙ্কা পাউডার নর্মাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে যাতে করে
পুড়ে না যায়, একে কি করব, পেঁয়াজ রসুন বাকি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে, যতক্ষণ না এটা থেকে সুন্দর করে তেল ছেড়ে আসছে। আমি এর মধ্যে ধনে পাউডার দিলাম না, তোমাদের যদি মনে হয় বা ইচ্ছে হয় ধনে পাউডার এর মধ্যে দিতে পারো। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, একটুখানি নুনের প্রয়োজন ছিল, আমি একটু নুন দিয়ে দিলাম। আর তারপর ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আলুগুলোকেও আরও মিনিট দুয়েকের মতো কষিয়ে নেব। এতে আলুটাও সুন্দর করে মশলার সঙ্গে মিশে যাবে আর মশলা যত রকম স্বাদ গন্ধ আছে সব আলুর মধ্যে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। ঢাকা দিয়ে আলুটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট পরে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুর সঙ্গে মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন কি করব, হালকা গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। জলের পরিমাণটা শুরুতেই বেশ খানিকটা দেব, যেহেতু আলুগুলো আমি কাঁচা ব্যবহার করে মানে কাঁচা ভেজে রান্না করেছি, তো আলুগুলো সেদ্ধ যাতে ভালো করে হয়ে যায় তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে ফুটতে দেব। এখন আলুটা দেখো সুন্দর করে একদম সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা কমে এসছে। তো এখন কি করব, ভেজে রাখা ওই কাঁচা মটরের ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব। ধোকাগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো এবং সাবধানে একবার নাড়াচাড়া করব, খুব বেশি আর নাড়াচাড়া করার দরকার নেই। এই অবস্থাতে 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু ধোকাগুলো খুব সুন্দরভাবে ঝোল অ্যাবজর্ব করে নেবে। আর তারপর কি করব, ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দেবো এবং সবশেষে গরম মশলা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই কিন্তু আমাদের কাঁচা মটরশুঁটি আর ডিম দিয়ে দুর্দান্ত একটা আমিষ ধোকার রান্না রেডি হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে, রুটির সঙ্গেও খেয়ে দেখতে পারো, সেটাও খুব সুন্দর লাগবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো জানিও, কিন্তু রান্নাটা অবশ্যই বাড়িতে করে আমাকে জানিও। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।